আজকের ওয়েদারটা জাস্ট দেখো, এখন বাজে 5:40। দেখে মনে হচ্ছে ভোরবেলায় এমন রোদ, তাহলে সারাদিন কি অবস্থা হতে পারে ভাবো। একদিকে ভালোই হলো, রোদের জন্য ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো মর্নিং ওয়াকে যাবো জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি মর্নিং ওয়াকে যাবোর জন্য। দেখো এখনই সূর্য উঠে গেছে, একটু পরেই মনে হচ্ছে মাথার উপর চলে আসবে, দুপুর হয়ে যাবে একটু পরে। এখন মাত্র বাড়ি থেকে বের হলাম, এখনই যদি এমন রোদ থাকে তাহলে আসার সময় কিরকম অবস্থা হবে। ভাই আসতে একটু দেরি করছে, তাই আমি ভাবলাম আমি একা একা একটুখানি এগিয়ে যাই। কুকুর ছিল না, তাই আমি এগিয়ে গেলাম। এই রাস্তায় আসলাম, দেখি ভাই চলে আসছে। তারপর দুজনে একসাথে যাচ্ছি। ভাইও বলল আজকে এত রোদ উঠে গেছে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমরা যাব সবাই চলে আসবে। কিন্তু বাজে মাত্র 5:40। তো যাই হোক, কিছু করার নেই। রেডি হয়ে বেরিয়ে যখন পড়েছি, চলো যাওয়া যাক। কিন্তু তাও ভোরবেলা বের হওয়ার পরও যদি ভোর ভোর ফিল না আসে তাহলে যেতে মন চায় না, একটু কেমনই লাগছিল যেতে। যাওয়ার সময় ভাইকে বলছিলাম এতটা চলে আসলাম, এখনো পর্যন্ত রাস্তায় একটাও কুত্তা দেখতে পেলাম না, সরি কুকুর। যাই হোক, তো ভাই বললো চল সামনে গেলে দেখতে পাবি। বলতে বলতেই চলে আসলাম। এই যে দেখো, একটা দুটা, আরেকজন আছে, ওই যে তিনটা। কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম এনাকে। ও আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, ভিডিও করছি দেখতে পেয়েছে, ভয়ে দৌড়ে ঢুকে গেল ভেতরে। তো এবার কুকুর বিড়াল দেখতে দেখতে আমরা মাঠে চলে এসেছি। মাঠে এসে দেখি অনেক মানুষ চলে আসছে। এই মাঠে এমনিও ভোরবেলা থেকেই লোকজন থাকে, কিন্তু আজকে যতটা আছে অতটা থাকে না। তাই বলে আজকে এমনিই মনে হচ্ছে দুপুরবেলা বেরিয়েছি, অথচ টাইম কিন্তু একই আছে। আর তার মধ্যে মাঠে এসে দেখি সবাই চলে আসছে, তো আরো কেমন মনে হচ্ছে। আমি ভাইকে বললাম আমাদের দুজনের ফোনেই হয়তো টাইম ভুল দেখাচ্ছে, না হলে সবাই আজকে তাড়াতাড়ি কি করে আসলো, কেন আসলো এত তাড়াতাড়ি? আমার প্রশ্ন হলো এটা, কেন আসলো আমার আগে? ও একটা কথা মনে পড়লো, তিনজন আমাকে মেসেজ করেছিল যে আমি ব্লগ ভিডিও কেন দিচ্ছি না। তো প্রথমত থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবিনি আমার ভিডিওকে পুরোপুরি দেখে, ধন্যবাদ। ভিডিও দিতে না পারার কারণ আমি অসুস্থ ছিলাম, যার জন্য ভয়েস ওভার দিতে প্রবলেম হচ্ছিল, তাই আর ভিডিও আপলোড করা হচ্ছিল না। আগের দিনের ভিডিওটায় এনার থেকে ইন্সপায়ার হয়ে আমি এতগুলো গান করেছিলাম। যাই হোক, সেসব বাদ দাও। এই যে ও কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে, আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। চলো নাও তোমরা একটু দেখো। গানের কথা বলতে বলতেই কে যেন একজন গান চালালো, জব জব তেরে পাস মে আয়া এক সুকুন মিলা। ব্যাস বহুত হয়েছে। এই যে এটা দেখো, দ্য আর্ট, আর ওই যে দ্য আর্টিস্ট, এটা জানি না কি গাছ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আম গাছ, আম গাছে মুকুল হয় না, ঝরে ঝরে পড়ে থাকে। পরে ভাই বলে এটা কি মাস, এটা এখন আম গাছে মুকুল হবে। আমি কি জানি, আমি তো আমও খাই না, তাই আমি খবরও রাখি না। সূর্যের আলোর জন্য চারিদিকে ব্রাইটনেস এত বেড়ে গেছে যে আমার মুখের ব্রাইটনেসও বেড়ে গেছে, ফর্সা লাগছে একটু দেখতে। তারপর পেছনে ঘুরে দেখি ভাই কত পেছনে পড়ে আছে। ওকে বললাম তাড়াতাড়ি আয়, তারপর ও দৌড়ে আসলো। যে দেখো এটা কেমন দৌড় ছিল। আব দেখো, হাই। ভালো পড়ছিল না, মুখটা সুন্দর লাগছিল, তার জন্য ক্যামেরার দিকে তাকিয়ে হাই বললো। পেছনে গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল ক্যামেরাতে, ওটাই ভাইকে বলছিলাম দেখ পেছনের গাছটা কি সুন্দর লাগছে দেখতে। এই তো আমি আবার একটা ফুল গাছ পেয়ে গেছি, আমাকে তো দাঁড়াতেই হবে। তো যাই হোক, আমাকে বলতেও হয় না, ভাই এখন ফুল গাছ দেখলে ও সবার আগে দৌড়ে যায় ফুল নিতে। হয়তো ফুলটা নিয়ে আসলে এখন আমাকে দিবে। ফুলটা পাওয়ার পর এখন একটু ঢং করব। ফুলটা পাওয়ার পর যদি একটু ঢং না করি তাহলে ফুলটার তো স্পেশাল ফিল হবেই না, ফুলটাকেও তো একটু স্পেশাল ফিল করানো উচিত নাকি। তো যাই হোক, আমি একটা জিনিস নোটিস করলাম, আমি নিজেও আগে জানতাম না যে আমার এতটা ফুল পছন্দ। আমি মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তখন ভাইকে বলছিলাম দেখিস গাড়ি আসলে আমাকে বলিস, আমাকে উড়াই দিয়ে চলে যাবে। তারপর আমার নিজেরই মনে পড়লো আমি তো সামনে ক্যামেরার দিকেই তাকিয়েছি, তো গাড়ি আসলে তো আমি দেখতেই পাবো। আসলে পুরো ধ্যানটা তখন ফোনের দিকে থাকে, তো পেছনে গাড়ি আসলেও দেখতে পাবো না। তো যাই হোক, তারপর ভাইয়ের কাছে আরেকটা ফুল ছিল, ওটাও নিলাম। এবার আমি দেখছিলাম দুটো ফুল দিয়ে কেমন লাগে। তারপর দেখি পুরোই ফুলমালতি লাগছে, না ফুলমতি, সরি। এই দুপুর হলেই কার মনে এত কষ্ট লাগে যে এত স্যাড সং চালায়, আর তার মধ্যে এত জোরে সাউন্ড দিয়ে শোনে, মানে ওর কষ্ট হচ্ছে, ও সবাইকে কষ্ট ফিল করাবে। এই যে আরেকটা কুত্তা, ডগি ভাই তাকাও। এখন আমার খুব সাহস যেহেতু কুকুরটা চলে যাচ্ছে। ইস কি রোদ। আর এদিকে এত রোদ উঠে গেছে, এখন বাড়ি যাচ্ছি, তাকানো যাচ্ছে না রোদের জন্য। আজকে আর এক্সারসাইজ করিনি, এমনি এত রোদ উঠে গেছে, এক ফোঁটাও ইচ্ছা নেই, শুধু গেলাম একটু হাঁটলাম চলে আসলাম। রোদে তাকানো যাচ্ছে না, কিন্তু মুখটা সুন্দর লাগছে। আমি তো তাও কম ঘামছি, আমার ভাই পুরো ঘেমে অস্থির হয়ে গেছে। আর এই যে এদের শুরু হয়ে গেছে। এই ফুল গাছটার ফুলগুলো অনেক উঁচুতে ছিল, যার জন্য নিতে পারলো না। ও আমাকে দেখেই আসছিল, কিন্তু ফোনটা দেখে আবার ঘুরে গেল। এটা দেখো, সিনিয়র সিটিজেন পার্ক, ওর গেটে তালা দেওয়া, কিন্তু গেটের পাশে গ্রিলগুলো নেই।
তো আমি ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি ওখানে যাব, ভেতরে গিয়ে বসবো, বসে একটুখানি পোজ দেবো, তারপরে চলে আসবো। তারপরে গেলাম, কিন্তু ওখানটায় ওঠার পরে দেখি যে নিচে জায়গাটা অনেকটা গর্ত, গ্রিলগুলো কি চোরে নিয়ে গেছে? আর চোর যদি গ্রিল নিয়ে গিয়ে থাকে, ওই যে যে জায়গাটুকু গর্ত হয়ে আছে ওখান থেকে মাটিও নিয়ে গেছে চোরে। অদ্ভুত, এত গরিবই চলে আসছে না, মাটির খুব দাম। তো আমি যাওয়ার আগে ভাবছিলাম যদি কেউ দেখে, যদি কিছু বলে, পরে ভাবলাম সামনে যে জিনিস থাকার সেটাই নাই, সেটাই নিয়ে মানুষ চলে গেছে, ওটা দেখেনি। আর এখন আমি গিয়ে বসলে দেখলেই বা আর কি বলবে। তো সামনে একটু এগিয়ে গেলাম, দেখি অনেকগুলো পায়রা উড়ে উড়ে ওখানটায় যাচ্ছে। একবার ভাবলাম একটু ডিস্টার্ব করি, আমি ওখানটায় যাই, তারপরে সবগুলো উঠবে আগের দিনের মতো, তারপরে ভিডিওতে নিব। পরে ভাবলাম না থাক, ওদেরকে ডিস্টার্ব করা উচিত হবে না, ওরা ওদের মতো খাচ্ছে, খাক। তারপরে চলে আসলাম। এই যে একে দেখে আমার একটা জিনিস মনে হলো, এ কত লম্বা, আমি আর একটু হলে কি হতো। আর এদিকে এত রোদ, একটু তাকানো যাচ্ছে না। আর রোদে আমার এমনি চোখ ব্যথা করে, তার উপর চশমাটাও নিয়ে আসিনি, চশমাটা বাড়িতে রেখে আসি, কারণ নয়তো যদি এসে দৌড়াই, দৌড়ানোর সময় এক্সারসাইজ করার সময় প্রবলেম হয় চশমাটার জন্য। ওর জন্য চশমাটা নিয়ে আসি না, সকালবেলা চশমাটা থাকুক বাড়িতে। আর চশমা আনলেই বা কি হতো, থোড়েই না যে ওটা সানগ্লাস, আলোটা আসবে না, আলো তো আসবে ঠিক, ওটা তো ট্রান্সপারেন্ট, তাই না? তো তারপরে ছায়াতে আসলাম, একটু শান্তি পেলাম। দেখো আকাশটা কি সুন্দর, একদম পুরো ওয়াও লাগছে না দেখ? আর কি সুন্দর পাখি ডাকছে, আওয়াজও শোনা যাচ্ছে। আর দেখো আমি ফুলটা এখনো ফেলিনি, হাতেই আছে। তো চলো, আমার মর্নিং ওয়াক শেষ, বাড়ি যাচ্ছি আমি। টাটা, সবাই লাইক কমেন্ট করে দাও।